আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, কিয়ামতের দিন প্রথম যার বিচার হবে, কিয়ামতের দিন বিচারের পূর্বে পর্যন্ত সবাইকে দাঁড়িয়েই থাকতে হবে। তাই এদিনের নাম কিয়ামত। কিয়ামতের অর্থ দাঁড়ানো। কিয়ামতের দিন সূর্য মাথার উপর চলে আসবে। হাসরের ময়দানে তখন আরশের ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া থাকবে না। সেদিন নেককার ইমানদার আরশের সুশীতল ছায়া স্থান পাবেন। কিয়ামতের দিন হবে অত্যন্ত দীর্ঘ। আল্লাহ তাআলা বলেন, সেই দিন পরিণাম তোমাদের গণনায় সহস্র বৎসর। সূরা সাজদা ৫। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই দিনের ব্যতীত ৫০,০০০ বৎসর। সেদিন সূর্য মাথার উপর ১ বিঘাত উপরে থাকবে। পায়ের নিচে জমিন হবে তামার। পাপী ও তাপী গুনাহগারদের ঘামতে থাকবে। পাপী পরিণাম হিসাবে কষ্ট ও ঘামের পরিণাম হবে আরও হাঁটু পর্যন্ত, কারো কোমর, কারো বুক, কারো গলা পর্যন্ত। কারো ঘামে সাঁতার কাটতে হবে, তারা তাতে হাবুডুবু খাবে। বুখারী আয়াত ৬৫৩২। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। কিয়ামতের দিন প্রথম যার বিচার হবে সে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। সে তার স্মরণ করবে। এরপর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি আসলে এর জন্য জিহাদ করেছো যাতে লোকেরা তোমাকে বলে অমুক বীর পুরুষ। তাই বলা হয়েছে। এরপর ফেরেশতাদের আদেশ করা হবে আর তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে ছুঁড়ে দেওয়া হবে। দ্বিতীয় লোক, সে ইলম শিক্ষা করেছে, অন্যকে শিখিয়েছে এবং কুরআন পড়িয়েছেন। তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে পৃথিবীতে দেওয়া তার সব নেয়ামতের কথা মনে করিয়ে দেবেন। সে সব কিছু মনে করবে। এরপর আল্লাহ বলবেন, এসব নেয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি ইলম শিখিয়েছি, অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কুরআন পড়িয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো। তুমি আসলে ওই উদ্দেশ্যে ইলম শিখেছো যাতে লোকেরা তোমাকে আলেম বলে। এ উদ্দেশ্যে কুরআন পড়েছো যাতে লোকেরা তোমাকে কারি বলে, আর দুনিয়াতে তা বলা হয়েছে। এরপর ফেরেশতাদের আদেশ দেওয়া হবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় লোকটি হলেন তিনি যার রিজিকে আল্লাহর প্রস্তুত করিয়েছিলেন এবং সব ধরনের সম্পদ দিয়েছিলেন। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া সব নেয়ামত কথা মনে করিয়ে দেবেন। সে সব কিছু মনে করবে। এরপর আল্লাহ প্রশ্ন করবেন, তুমি ওই সব নেয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছো? সে বলবে, যে সব রাস্তায় দান করলে আপনি খুশি হন, সেসব রাস্তার মধ্যে কোনোটিতেই আপনার অসন্তুষ্টিত লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়িনি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো। তুমি আসলে এ কারণে দান করেছিলে যাতে লোকে তোমাকে দানবীর বলে, আর তা বলা হয়েছে। এরপর ফেরেশতাদের হুকুম করা হবে এবং তাকেও টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম ১৯০